হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের এবং সেরা গাছের তালিকায় সাইট্রাস প্রজাতির গাছগুলো থাকে, সে বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। ছোট লেবু গাছকে খুব সহজেই বড় করতে চাই, খুব সহজেই এখান থেকে কিন্তু নানা ধরনের ফুল এবং নানা ধরনের ফল আমরা নিতে চাই। লেবু গাছের ফুল এবং ফল নেওয়ার জন্য সর্বোচ্চ বয়স 2 বছর হওয়া উচিত, কিন্তু 2 বছর হলেও কখনো কখনো গাছে ফুল আসে না। এর প্রধান কারণ হলো গাছের শারীরবৃত্তীয় নানা ধরনের রোগ। এই রোগের কারণে গাছের কিন্তু বৃদ্ধি হয় না। তা আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের বৃদ্ধি হওয়া, পাশাপাশি লেবু গাছের কচি পাতা আসা। কচি পাতা আসলে গাছের কি কি সমস্যা হতে পারে, এই সময় কি কি ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করবেন। আসুন আজকের ভিডিও থেকে একদম সাধারণভাবে বুঝে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, সামনে যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বাড়িওয়ান মাল্টা লেবু গাছ। লেবু গাছটির বয়স মাত্র 1 বছর। একটি ছোট্ট পলিথিনে আছে। গাছের গোড়াতে প্রতিনিয়ত খাবার দেওয়া হয়, অর্থাৎ যে সিস্টেমে গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজন, লেবু গাছের গোড়াতে যে সিস্টেমে খাবার দেওয়ার প্রয়োজন ঠিক তেমনভাবে গাছের গোড়াতে খাবার দেওয়া হয়। গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর। দেখুন, এই মুহূর্তে গাছে কিন্তু কচি পাতা আসছে, অসংখ্য কচি পাতা আসছে। এবং কচি পাতা আসলে লেবু গাছের যে সমস্যা হয়, যে সমস্যা হতে পারে, সেগুলো আমি আপনাদের প্রথম অবস্থায় দেখাবো। প্রথম অবস্থায় দেখুন, লেবু গাছের কচি পাতা আসা মানে বিভিন্ন পতঙ্গ এবং রোগকে আমন্ত্রণ জানানো। অবশ্যই আপনারা জানেন লেবু গাছের কচি পাতা আসলে বিভিন্ন ধরনের মাছি, বিভিন্ন ধরনের পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা রোগের আমন্ত্রণ জানায়। এবং সেই রোগগুলো যেন গাছের চারিপাশে এসে কিন্তু গাছকে নানাভাবেই কিন্তু ডিস্টার্ব করে। গাছের কচি পাতা আসলে কিন্তু নানা ধরনের পোকার আগমন ঘটে। দেখুন, এখানে কিন্তু পোকা ডিম পেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু শুধুমাত্র লেবু গাছের কচি পাতার উপরে দেখতে পাবেন। তো এই ধরনের ডিম ফুটে কিন্তু লার্ভা বার হবে এবং তারা কি করবে, এই কিন্তু পাতাগুলো কিন্তু একদম কিন্তু সাবার করে দেবে। তাই এমনটি দেখলে আপনি কিন্তু এরকমভাবে এই ডিমগুলোকে আলাদা করবেন এবং আলাদা করার পরে কিন্তু ডিমগুলোকে নষ্ট করে দেবেন। এর পরবর্তীতে গাছে যাতে কোনোভাবেই দ্বিতীয়বার এই ধরনের সমস্যা না হয়, দ্বিতীয়বার এই ধরনের কোনো ধরনের পতঙ্গ যাতে ডিম না পাড়তে পারে, তার জন্য আপনি যেটা করবেন, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ধরনের ভালো কীটনাশক আপনি প্রয়োগ করবেন। এই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকের মধ্যে প্রোপেক্স সুপার আছে, উল্লেখযোগ্য, অত্যন্ত উন্নত মানের। এছাড়াও আপনার ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন। বাজারে ইমিডাক্লোপিড গ্রুপের 17.18 এসএল গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক অবশ্যই পাবেন। এই কীটনাশকগুলো যদি আপনি প্রতিনিয়ত ছাদ বাগানের লেবু গাছের কচি পাতার উপরে প্রয়োগ করতে পারেন, তাহলে কোনো ধরনের কিন্তু কোনো কীটপতঙ্গ গাছের আশেপাশে আসবে না। এটি কিন্তু ছাদ বাগানের প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। তবে লেবু গাছের কচি পাতা পরিপূর্ণ হয়ে যাবার পরে আপনাকে আর এই ধরনের কোনো রকম পরিচর্যা অর্থাৎ কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই। তবে পরবর্তীতে যদি গাছের কোনো রকম সমস্যা হয়, পরবর্তীতে কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, এবার আছে গাছের ফাঙ্গাসের আক্রমণ। গাছের ফাঙ্গাসের আক্রমণ যে কত মারাত্মক হতে পারে, আসুন এবার দেখে নিই। গাছের ফাঙ্গাস হলে গাছের কচি পাতা যেমন এভাবে শুকিয়ে যায়, কচি পাতা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, পাশাপাশি গাছের কিন্তু এইভাবে ডালগুলো কিন্তু শুকনো হয়ে যায় এবং গাছের ডাল ধীরে ধীরে কিন্তু মৃত্যু মুখে পতিত হয়। যদিও এই গাছটির ট্রিটমেন্ট অবশ্যই চলছে, তবে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হলে কিন্তু এই ধরনের সমস্যা আপনি দেখতে পাবেন। তাই গাছে ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয়, গাছ যাতে সুস্থ স্বাভাবিক থাকে, তার জন্য কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এবং ফাঙ্গিসাইড যখনই ব্যবহার করবেন সবসময় ভালো মাত্রার ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। কম দামের ফাঙ্গিসাইড প্রয়োগ করলে কিন্তু ছাদ বাগানের গাছগুলো বাঁচাতে পারবেন না। ভালো ফাঙ্গিসাইডের মধ্যে আমি সেরা ফাঙ্গিসাইড হিসেবে ব্লাইটক্স, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলোকে বেশি প্রাধান্য দিই। এগুলো কিন্তু অত্যন্ত উন্নত মানের। তবে বাকি ফাঙ্গিসাইডগুলো যে একবার খারাপ একদমই বলবো না, এগুলোও কিন্তু কার্যগুণ সম্পন্ন আছে। তাই আপনি এগুলো প্রয়োগ করতে পারেন আপনার সামর্থ্য না থাকলে। তবে আমি বলবো ব্লাইটক্স এবং বা আপনারা অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো সপ্তাহে একবার কচি পাতার উপরে প্রয়োগ করুন বা
পরিপূর্ণ গাছে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হলে অবশ্যই প্রয়োগ করুন। সম্মানীয় দর্শক, এবার আসি লেবু গাছের খাবার। লেবু গাছের খাবার কি কি খাবার দিতে হবে সে সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। কি কি খাবার দিতে হয়? লেবু গাছের খাবারের মধ্যে যে খাবারটি দিতে হয় সেই খাবার হলো মিশ্র খাবার, যে খাবারের মধ্যে সমস্ত ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যে খাবারটি খেয়ে গাছ কিন্তু বড় হয়ে ওঠে, সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। গাছ কিন্তু বড় হয়ে ওঠার জন্য প্রয়োজন দরকারি পুষ্টিকর খাবার, তাই এই দরকারি পুষ্টিকর খাবার যথাসময়ে গাছের গোড়া প্রোভাইড করতে হবে। এই পুষ্টিকর খাবারের মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, নাইট্রোজেন ঘটিত সার, এই সব সমন্বয়ে ছাদ বাগানের একটা নির্দিষ্ট রেশিও তৈরি করে কিন্তু গাছকে প্রোভাইড করা হয়। সম্মানীয় দর্শক, এইভাবেই কিন্তু ছোট লেবু গাছগুলোকে বড় করা হয় এবং লেবু গাছে যখন গ্রোথ সিস্টেম আছে, অর্থাৎ গাছে যখন কচি পাতা আসে, এই কচি পাতাগুলোকে কিন্তু পরিচর্যা করার জন্য কিন্তু একটা সুরক্ষা বলয় বা যে একটা সুরক্ষা কবচ কিন্তু তৈরি করা হয়, সেটি তো আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এভাবে আপনার যদি একটি ছোট্ট লেবু গাছকে পরিচর্যা করতে পারেন, সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে পারেন, দেখবেন ছোট থেকে পরিণত হওয়া পর্যন্ত আপনার ছাদ বাগানে কোনোভাবেই কোনো লেবু গাছে কিন্তু পোকার আক্রমণ বা কীটপতঙ্গের আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু হচ্ছে না। এভাবেই কিন্তু লেবু গাছকে পরিচর্যা করতে হয়। একজন ছোট বাগানি হিসাবে, অনভিজ্ঞ বাগানি হিসাবে আমার ন্যূনতম যে অভিজ্ঞতা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। ধন্যবাদ।